আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির ঘিলা কলিজা বা লটফুটি, যেটাই বুঝি যে যেভাবে বলি। কিছু কিছু রেস্টুরেন্টে লটফুটি নামেও ইউজ হয়। তো এটা আমি বাজার থেকে নিয়ে আসছি এক্সট্রাভাবে, যেটা বিক্রি হয়। তো আমি এনে ভালোভাবে ক্লিন করে তারপরে আমি এটা রান্না করতে, যেটা ভালোভাবে রান্না করতে হলে আসলে খুবই সুস্বাদু একটা খাবার হয়, খুবই মজার খাবার হয় এটা রেসিপিটা। তো আমি সেটাই শেয়ার করতেছি। আপনার হয়তো অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তাদেরকে বলবো ওইভাবে অবশ্যই তৈরি করে একবার বাসায় খেয়ে নেবেন। আপনাদেরও খুবই পছন্দ হবে, বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে বাসায় খান। তা আমি কথা না বাড়ি রেসিপির যেই মূল ইনগ্রিডিয়েন্টস সেটাই শেয়ার করি। আমি দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচগুলো আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, কুক করে নিয়েছি। এখানে রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, টমেটো দিয়ে দিচ্ছি, তাহলে আমার গ্রেভিটা খুব ভালো হবে এবং বেশি হবে। আর টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা গলা পর্যন্ত আমি ওয়েট করব এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব। লং এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো আমি নর্মালি আমরা যেহেতু মাংসের ক্ষেত্রে ইউজ করি, এখানেও ইউজ করতেছি, তাহলে আমার জিনিসটা ভালো হবে। তো এখানে আমি একটু একটু স্পাইসি কেচাপ বলি বা চিলি যে একটা ইয়ে থাকে, এটা আমরা অনেকে নুডলসের সাথে খাই। আমি এটা অ্যাড করছি, এটার ফ্লেভারটা এবং টেস্টটা ভালো হবে সেই জন্য। তো আর ফ্লেভারটাও খুব ভালো হয় এই জিনিসটা ইউজ করলে। স্পাইসি সস সাথে ক্যাচাপ মিক্স এই জিনিসটা আমার আসলে আসলে এই জিনিসটা দেওয়ার কারণে আমার নিজের কাছে এখন যে স্মেলটা আসছে সেটা খুবই ভালো লাগতেছে, যেটা সত্যি কথা। আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার হয়ে আসছে। এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ এবং হলুদ দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি এটা ভালোভাবে কষাই নিচ্ছি পানিটা দিয়ে। এক গ্লাস পানি দিয়ে এটা জিনিসটা কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি যেই ঘিলা কলিজা মুরগি সেটা ক্লিন করে ধুয়ে নিচ্ছি। এদিক দিয়ে মশলাটাও মোটামুটি ভালো কুক হয়ে, দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হচ্ছে। এখন এই রান্নার পরে আরও সুন্দর হবে। এখানে হয় কি, আমি লাইটের কারণে বা ভিডিওটার কারণে আমার কালারটা একটু হলদে আসতে পারে। আমি যেই পিকচারটা শেষে দেখাবো সেটা দেখলে বুঝতে পারবেন কালারটা কেমন হয়েছে। এখানে আপনারা একটু সময় নিয়ে জিনিসটা রান্না করবেন, 1 থেকে 1.5 ঘন্টা। এটা কারণ হচ্ছে এটা যত মশলা যতটা, যেহেতু এটা গলবে না, মশলা যতটা কুক হবে, পানি যতটুকু কমবে, যতটুকু সময় নেবেন এই জিনিসটা ততটাই মজা হবে এবং গ্রেভিটা ততটাই গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। একটু ঝাল দিয়ে খাবেন তাহলে বেশি মজা লাগবে আমি বলবো। আর দেখতে পাচ্ছেন আমার কালারটা একটু হলদে দেখাচ্ছে। তো এখানে আমি একটু সময় নিয়ে আরও পানি কমাবো বা আরও ইয়ে করবো। এই যে এখন কালারটা দেখেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।